আসসালামু আলাইকুম। টেক টিপস 24 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাদমান সুমন। তো আজকে আমি এই ভিডিওতে ইউটিউবের মোস্ট ইম্পর্টেন্ট 3টি সেটিং সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যখন আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেন, তখন যদি এই 3টি সেটিং করে তারপরে আপনাদের ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের ভিডিওতে আপনারা ভিউজ নিয়ে আসতে পারবেন। আর ভিউজ আসলে কিন্তু আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার অনায়াসেই চলে আসবে। তো আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকেন, আশা করি আপনার জন্য হেল্পফুল হবে। তো আজকে আমি এই ভিডিওতে একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো, আর আপনাদেরকে দেখিয়ে দেব সেই মোস্ট সেটিংস এর কথা, যেগুলো করে আপনি যদি আপনার ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিওতে আগের চেয়ে বেশি ভিউজ হবে। তো আমরা একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো। তো সেটা করার জন্য আমরা দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলে চলে আসছি। তো আমি একদম প্রথম থেকেই দেখাই। আমি ইউটিউবে চলে আসলাম, দেন দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল আইকন দেখাচ্ছে, আমি এখানে ক্লিক করব। ওকে, দেন আমি ইওর চ্যানেলে ক্লিক করব। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস আসসালামু বাটন আছে, আলাইকুম। এখানে টেক আমরা টিপস 24 ক্লিক করব। ইউটিউব চ্যানেলে দেন আপনাদেরকে আপলোডে ক্লিক স্বাগত করব। জানাচ্ছি। আমাদেরকে রিডিরেক্ট করে আপলোড পেজে নিয়ে যাচ্ছে। ওকে, আমরা আপলোড পেজে চলে আসলাম। এখান থেকে সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা আমাদের ভিডিওটা দেশ চিনিয়ে দেব। আমি এই ভিডিওটা সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করব। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আপলোড পেজটা চলে আসে। তো ব্যাপারটা এখানেই। তো এই পেজে আমাদেরকে 3টে সেটিংস করে নিতে হয় যখন আমরা আমাদের চ্যানেলে কন্টেন্ট আপলোড করি। তো আপনিও যখন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু অবশ্যই এই 3টি সেটিংস করে নেবেন, যে 3টি সেটিংস আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। এই সেটিংসটি করলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে, সাবস্ক্রাইব আসবে, দেন আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তো সেটিংস তিনটি দেখার জন্য আমরা নিচে চলে আসব। দেন এখানে দেখতেই পাচ্ছেন একটা সেটিংস আছে, অডিয়েন্স নামে একটা সেটিংস আছে, আর সেটার আন্ডারে দুইটা অপশন আছে। সেটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস, আরেকটা আছে ইয়েস ইটস মেড ফর কিডস। তো অধিকাংশ নতুন ইউটিউবাররা করে কি, এই প্রথমটা সিলেক্ট করে তারা তাদের ভিডিও আপলোড করে ফেলে। তো এটার মানে হচ্ছে আপনার কন্টেন্টটা বাচ্চাদের জন্য। আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করেছেন সেটা কি বাচ্চাদের জন্য? যদি আপনি বাচ্চাদের জন্য আপনার ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনি এই ইয়েস ইটস মেড ফর কিডস সিলেক্ট করতে হবে। কিন্তু আপনি যদি বাচ্চাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট না করে থাকেন, অর্থাৎ আপনার চ্যানেলে যে কন্টেন্টগুলো আপনি আপলোড করেন এগুলো বাচ্চাদের জন্য নয়, তাহলে কিন্তু আপনি এই নো ইটস নট মেড ফর কিডস এটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি এটা সিলেক্ট করে আপনি আপনার ভিডিওটি আপলোড করেন এই উপরেরটা বা ইয়েস ইটস মেড ফর কিডস, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। দেন আপনার ভিডিও কিন্তু টার্গেট অডিয়েন্স, অর্থাৎ আপনার ভিডিওটা যারা দেখবে বা যাদের জন্য, তাদের কাছে কিন্তু ইউটিউব অ্যালগরিদম পৌঁছাবে না। তো আপনি যখন ভিডিও আপলোড করেন অবশ্যই যদি আপনাদের ভিডিওগুলো বাচ্চাদের জন্য না হয় তাহলে কিন্তু নো ইটস নট মেড ফর কিডস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনার ভিডিওর যদি আপনার এটা করার কারণে আপনার ভিডিও কিন্তু আপনাদের মূল যে অডিয়েন্স আছে, অর্থাৎ যারা আপনার ভিডিওটা দেখবে তাদের কাছে যদি ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওগুলো না পৌঁছায় দেয়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার চান্স একদম কম, ভাইরাল তো হবেই না। তো সবসময় নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করে রাখবেন। ওকে, দেন আমরা একটু নিচে আসবো। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যালাউ এমবেডিং, এটা স্বাভাবিক তো এরকমই থাকবে। তো তার নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি আমরা, পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড এন্ড নোটিফাই সাবস্ক্রাইবার। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস, অবশ্যই আপনারা ভিডিও আপলোড করার সময় কিন্তু এই সেটিংসটা করে নেবেন।
অনেকে কি করে এটা আনচেক দিয়ে কিন্তু ভিডিওটি আপলোড করে দেয়। তো এটা আনচেক দিয়ে ভিডিও আপলোড করলে হয় কি, আপনার চ্যানেলে ধরুন 20টা 30টা 50টা 100টা সাবস্ক্রাইবার আছে, যারা আপনার মূল অডিয়েন্স আপনার ভিডিও দেখে। তো আপনি যখন এটা আনচেক দিয়ে আপনার ভিডিওটি আপলোড করবেন, তাহলে কিন্তু আপনি যে পরবর্তী যে ভিডিও বা নতুন ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার চ্যানেল যারা সাবস্ক্রাইবার করেছে অলরেডি তাদের কাছে যাবে না। তো এটা দিয়ে দেওয়ার সুবিধা কি, এই চেকমার্কটা দিয়ে দিলে কিন্তু আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে, আপনি যখন এই নতুন কোনো ভিডিও আপলোড করবেন, তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে যে এই চ্যানেল থেকে এই ভিডিওটা আপলোড করা হয়েছে। তখন কি হবে, যেগুলো আপনার সাবস্ক্রাইবার করছে আপনার চ্যানেলটা, অবশ্যই তারা আপনার কিন্তু মূল অডিয়েন্স, অর্থাৎ যারা আপনার ভিডিওটি দেখে পছন্দ করে বিধায় কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার করছে। তো তারা কিন্তু আপনার ভিডিওটা, তাদের কাছে যদি এই নোটিফিকেশনটা চলে যায় আপনার নতুন ভিডিও, তাহলে কিন্তু তারা ভিডিওটি দেখবে আপনার। এমনকি যেহেতু তারা মূল অডিয়েন্স আপনার ভিডিও পছন্দ করে দেখে, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো যেই কজনে সাবস্ক্রাইবারই আছে, তারা যদি আপনার ভিডিওটি প্রথম দিক দিয়ে দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিও ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন বাড়িয়ে দিবে আপনার ভিডিওর। আর ইমপ্রেশন বাড়িয়ে দিলে কিন্তু আপনার ভিডিওটি অনেক অনেক জায়গায় পৌঁছায় দিবে ইউটিউব অ্যালগরিদম। আর অনেক জায়গায় পৌঁছায় দিলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজও চলে আসবে, আর ভিউজ চলে আসলে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এমনিতেই গেইন হয়ে যাবে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস, এটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন যখন আপনারা ভিডিও আপলোড করবেন। দেন আমরা একটু নিচে চলে আসব। ওকে, আমরা নিচে চলে আসলেই দেখব যে একটা অপশন আছে যে ক্যাটাগরি। এখানে দেখুন, ক্যাটাগরিতে আমি এখানে যদি একটু এক্সপ্যান্ড করি, তাহলে দেখতেই পাচ্ছেন অনেক ক্যাটাগরি কিন্তু এখানে শো করছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে যদি আপনার ভিডিওস বা আপনার কন্টেন্ট যেই রিলেটেড, আপনি কিন্তু সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেবেন। আপনার চ্যানেলটা যেই রিলেটেড, সেই আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরি কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আপনার চ্যানেলটা যদি হয় ফানি, অর্থাৎ আপনি যদি ফানি কোনো ভিডিও আপলোড করে থাকেন, ফানি বিষয় নিয়ে আপনি যে কোনো ফানি কমেডি বিষয় নিয়ে আপনি আপনার ভিডিও কন্টেন্ট আপলোড করেন, তখন কিন্তু আপনাকে কমেডি সিলেক্ট করে দিতে হবে ক্যাটাগরি। আপনি যদি সায়েন্স এন্ড টেক রিলেটেড ভিডিও আপলোড করেন, তাহলে আপনি কিন্তু সায়েন্স এন্ড টেকনোলজি সিলেক্ট করে দিবেন। আপনি যদি স্পোর্টস খেলাধুলা নিয়ে কোনো ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে স্পোর্টস সিলেক্ট করতে হবে। আপনি যদি ব্লগ করে থাকেন, তাহলে কিন্তু পিপল এন্ড ব্লগ সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি গান ভালোবাসেন, আপনার চ্যানেলে গান আপলোড করেন, তাহলে কিন্তু আপনি মিউজিক সিলেক্ট করে দিবেন। আর আপনার যদি কোনো গেমিং চ্যানেল থাকে, অর্থাৎ আপনি গেমিং সম্পর্কে ভিডিও আপলোড করেন, তাহলে কি গেমিং সিলেক্ট করে রাখতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ একটু বলে দিচ্ছি আপনাদের। ধরুন আপনার চ্যানেলটা হচ্ছে ব্লগ রিলেটেড, তো আপনি পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট না করে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম যেই অডিয়েন্সটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিডিও দেখে, তাদের কাছে কিন্তু আপনার ব্লগগুলো পাঠিয়ে দিবে। আর তারা কিন্তু আপনার ব্লগ দেখবে না, কারণ তাদের দরকার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিডিও, আপনার ব্লগ কেন দেখবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। আপনারা যদি ভুল ক্যাটাগরি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনাদের যে মূল অডিয়েন্স, অর্থাৎ আপনার ভিডিও যারা দেখবে, তাদের কাছে কিন্তু আপনাদের ভিডিও পৌঁছাবে না। ভুল অডিয়েন্সের কাছে আপনাদের ভিডিও পৌঁছায় গেলে কিন্তু সেখান থেকে ভিউ আসবে না। যদি ভিউ আসেও, তারা কিন্তু 5-6 সেকেন্ড দেখে আপনার ভিডিও থেকে বের হয়ে যাবে। আর বের হওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওতে একটা মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আর এটার কারণে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দিবে। আর ইমপ্রেশন কমিয়ে দিলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে না, চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো আপনারা যখন এই ভিডিও আপলোড করবেন, এই মোস্ট ইম্পর্টেন্ট যে 3টে সেটিংস দেখিয়ে দিলাম, এগুলো অবশ্যই আপনারা করে কিন্তু আপনাদের ভিডিও আপলোড করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দেন। সবাইকে ধন্যবাদ।